হ্যালো আমার পরিবার, চলে এসেছি আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। পূর্ণতা স্বপ্ন ডেইলি ব্লগে আমার পরিবারের সকলকে জানাই স্বাগত। আজকে আবার ব্লগটা শুরু করে দিয়েছি তোমাদের জন্য। নিত্য নতুন ব্লগ প্রত্যেক দিনই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। নিত্য নতুন না হলেও প্রত্যেক দিনের আমার জীবনযাত্রা আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করি এবং শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যাচ্ছে, তো সেটা একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। দেখতে থাকো পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগ। গুড আফটারনুন। আজকে ব্লগ শুরু করছি আমি দুপুরবেলা থেকে। দেখে হয়তো আমাকে তোমরা বুঝতে পারছো, ভিডিও শুরুতে তোমরা আমাকে দেখেছো। কি বলে তো, আজকে না খুব সকালবেলা কিন্তু ঠিক ছিলাম, যখন ঘুম থেকে উঠেছি তখন পুরো ঠিক ছিলাম। ও অফিস গেলে ওকে আজকে ফেনা ভাত করে দিয়েছিলাম, তো মোটামুটি একটু জোর করেই খাইয়ে পাঠিয়েছি। ওরও আজকে শরীরটা ভালো ছিল না, অফিস যাওয়ার ইচ্ছাটা ওরও একদম ছিল না, কিন্তু ওর কাজের অনেক চাপ, তো যেতেই হবে। তো ফেনা ভাত ওকে করে দিয়ে অল্প করে খেয়ে গেছে, এখনও রয়ে গেছে। আর আমার তো কিছু খেতে ইচ্ছা করছে না, তাও আমি একটা মিষ্টি খেয়েছি, একটা মিষ্টি খেলাম আর জল খেলাম, আর ভাত হয়ে এসছে। আর ও চলে যাওয়ার পরে না আমার হঠাৎ করে না আমি জামা কাপড় ধুতে গেছি, তারপরে দেখি হঠাৎ মাথাটা খুব ঘুরোচ্ছে, এত মাথা ঘুরোচ্ছে না, আমার শরীরটা ভীষণ খারাপ লাগতে শুরু করেছিল ওই জায়গাতেই। তারপরে আমি ঘরে এসে শুয়ে পড়েছি, শুয়ে পড়ে তারপরে কিছুক্ষণ শুয়ে রইলাম। তারপরে ও ফোন করলো যখন, ওকে বললাম যে জানো তো আমার ভীষণ মাথা ঘুরোচ্ছে। তো বললে তুমি এখন শুয়ে থাকো, কাজ করতে হবে না। আমি বললাম যে না, শুয়ে থাকলে তো হবে না, কাজগুলো করতেই হবে। তাই উঠে আমি এখন কাজ শুরু করেছি। তো সকালে জল টলগুলো ভরা হয়ে গেছিলো, তো টিপুকে এখনও স্নান করাইনি, টিপুকে স্নান করাবো। আর আজকে না আমি তো আগের দিন ব্লগ করেছি, কিন্তু তার আগে তো কতদিন ব্লগ করিনি। তো তার মধ্যে তো আমার বরমশাই রবিবার সানডেতে আর কি ইলিশ মাছ নিয়ে এসেছিলো। তো ইলিশ মাছ অনেকটা নিয়ে এসছে, তো সেদিন কিছুটা খেয়েছি আর এখনও অনেকগুলো রয়ে গেছে পিস। তো সেগুলো আজকে আর রান্না করবো। কত কিছু আশা করেছিলাম জানো তো, যে কলা পাতা তোমাদের দেখাচ্ছি, কলা পাতা নিয়ে এসেছি, কলা পাতার মধ্যে আজকে পাতুরি করবো ভেবেছিলাম। দেখি পারি কি না, কতটা কি হয়। ভাল লাগছে না শরীরটা একদম। রান্না বান্না করতে গেলে শরীর যদি ঠিক না থাকে না, দেখবে ভালো লাগবে না রান্না বান্না করতে। তো দেখি, দাদাও খাবে না মাছ, কারণ দাদার তো সবে অপারেশন হয়েছে। তো মা ওই রুই মাছ নিয়েছে, পাতলা করে ঝোল করে দেবে। আর আগের দিন বাবা খেয়েছিল, রবিবার আর কি, সোমবার তো খাই না আমরা। তো দেখি আজকে বাবা খাই কিনা, যদি বাবা না খাই জোর করবো না, কারণ বয়স হয়েছে তো একটুখানি হালকা পাতলা ঝোলই ভালোবাসে। তো যদি খাই তো বাবাকেও দেবো আমি। তো আমি এখন ভাত বসিয়েছি। আর একটু গাটি কুচু ভাবলাম রাখবো, গাটি কুচু সবজিওয়ালা অনেক পেরিয়েছে, কিন্তু আমার শরীরটা শুয়ে পড়েছিলাম বলে আমি উঠে আর যাইনি, খারাপ লাগছিল শরীরটাকে। তো এখন দেখি আমি ভাতটা নামিয়ে নিই, ভাত হয়ে এসছে, তারপরে দেখি কি করি। তো যা করবো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো, তো সাথে থাকো। দেখো সকালে ওকে দিয়ে আমি গাছ থেকে একটা কলা পাতা কাটিয়েছি, যে কলা পাতায় আজকে পাতুরি করবো। ধুয়ে রেখেছিলাম, আবার ভালো করে ধোবো আমি, ধুয়ে দেখি পারি কিনা করতে। সকালে ফেনা ভাত করেছিলাম, দেখো দেখেছো কতটা এখনও রয়ে গেছে। ছোটো ছোটো করে পাতলা পাতলা করে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ফেনা ভাত করে দিয়েছিলাম। আর ওকে বলছিলাম ঘি দিয়ে খেতে, খেলো না। আজকে ওরও শরীরটা ভালো ছিল না। আর এই যে আগের দিনের ভাত দেখো রয়ে গেছে, জল ঢেলে রেখেছি। জড়িয়েছে দেখো, এর মধ্যে একটা মশা এসে পড়েছে, দেখতে পাচ্ছ? কি বলবো, মশাটা এসে ফ্যানের মধ্যে পড়লো। দুপুর 12টা বেজে গেছে তো, আর কলে জলও এসে গেছে। দেখো আমি আমার টিপুকে স্নান করাতে বসে গেছি। ভালো লাগছিল না জানো তো, শরীরটা আজকে খুব খারাপ লাগছিল সকাল থেকে। তো তবুও একটুখানি রেস্ট নিয়েছি, নিয়ে সঙ্গে সঙ্গে উঠে পড়েছি। তো উঠে পড়ে আবার আমি কাজে হাত দিয়ে দিয়েছি। তো ভাবলাম জল এসে গেছে, তো কলের কাজটাকে সেরে নিই। তো টিপুকে স্নান করিয়ে দিচ্ছি, আর মাঝে মাঝে বাইরের দিকে একটু চোখ রাখছি। আর কেন চোখ রাখছি সেটাও আমি তোমাদের বলছি। তো রাস্তাতে আমাদের এই যে পাশিনা পাড়ার মধ্যে কতগুলো ডগি আছে,
তো তার মধ্যে একটি ডগি খুব অসুস্থ, তো ওই পাশেও রয়েছে। তো আমি সেটা তোমাদেরকে দেখাইনি, কারণ আমার বললাম না খারাপ কিছু দেখাতে খুব খারাপ লাগে। তো ও কষ্ট পাচ্ছে সেটা তোমাদেরকে ভিডিও করে দেখাবো সেটা আমার মনে হয়নি, মানে মনের মধ্যে আসছিল না, সেজন্য আমি দেখাইনি। আমার খুব খারাপ লাগছিল যে ও কষ্ট পাচ্ছে, আর সেটা ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরা আমার সেটা হয়তো খুব যন্ত্রণাদায়ক হতো। তার জন্য আমি কী করেছি, মানে তোমাদেরকে জাস্ট মুখে হয়তো বলে দিলাম যে কেন বারবার বাইরের দিকে তাকাচ্ছিলাম। টেপুকে স্নান করাচ্ছি আর ওর দিকে বারবার চোখ যাচ্ছে আমার। তো কাজকর্ম শুরু করে দিলাম। তো রান্না বান্না অনেকটাই বাকি আছে, তো ভেবেছিলাম করবো না, ভাল লাগছিলো না বলে, কিন্তু করতে তো হবে, রান্না খেতেও হবে, আর রাত্রের জন্য তো একটা ব্যাপার থাকে। আর রান্না না যদি করি তাহলেও অসুবিধা, দেখবে কাজকর্ম যদি না করি তাহলে কিন্তু শরীরটা আরও বেশি খারাপ লাগে। তবে শরীর হচ্ছে সবচেয়ে আগে, শরীর যদি ঠিক না থাকে না তখন কোনো কিছুই ভালো লাগে না। টেপু দেখেছো কেমন ছটপট ছটপট করছে, ও এরকম মানে ও ভাবছে কি ওর গায়ে আমি জল দেবো তো অবশ্যই, কারণ এত গরম পড়েছে, মাঝখানে বৃষ্টি পড়ছিল বলে ওকে সবসময় ওর গায়ে জল দিতাম না, কিন্তু এখন তো এই গরমের মধ্যে একদিন দুদিন ছেড়ে ছেড়ে ওর গায়ে আমি জল দিচ্ছি। আর ওর গায়ে জল দেবো ভেবে না ও দেখো কেমন ছটপট করছে, পালিয়ে বেড়ায়, কখনো এই পাশে দৌড়াচ্ছে কখনো ও পাশে দৌড়াচ্ছে, এইসব করে বেড়াচ্ছে। টিপু হলো আমাদের বাড়ির ভীষণ আদরের, জানো তো। আর ওরও কোনো কিছু অবহেলা হলে সেটা আমাদের কারোরই ভালো লাগে না, তাই একটা বাচ্চাকে ঠিক যেভাবে যত্ন করা হয় ওকেও আমরা ঠিক টাইম মতন সেটাই করি। আর এই যে দেখো জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে। তো সকালবেলা না জামা কাপড় তো তোমরা আগে তোমাদেরকে দেখিয়েছি যে জামা কাপড় কিন্তু সকালে আমি ধুয়ে দিয়েছিলাম, আমার শরীরটা খারাপ লাগার আগেই কিন্তু জামা কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছিলাম, মানে তখনই শরীরটা একটু খারাপ লাগছিলো জামা কাপড়টা ধুতে গিয়ে। তো তখনই মানে ভাবলাম না তাড়াতাড়ি করে আগে ধুয়ে সব মেলে দিয়ে, আর এত সুন্দর রোদ থাকে তো তো সকাল সকাল একটু ধুয়ে মেলে দিলে সব কিন্তু শুকিয়ে যায়, মানে একটু বেলা হলেই কিন্তু সব শুকিয়ে যায়। তো সেটাই করে নিয়েছিলাম, আর তার মধ্যেই আমার শরীরটা তখনই হয়তো একটু খারাপ লেগেছিলো, আর মাথা প্রচণ্ড পরিমাণে ঘুরছিল। তা এখন ভালো লাগছে বলে ভাবছি না এখন কাজগুলো তো করে নিই, তাও কিন্তু শরীরটা ভেতরে খুব খারাপ লাগছে, জানো তো। পাগুলো কেমন কাঁপছিল, আমার খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু তাও আমি কাজগুলো করে নিয়েছি। আর এই দেখো একটা ঘুঘু পাখি আমাদের এই যে ছাদের এই বাথরুমের ছাদটার উপর বসেছে, আর ও না এরকম প্রায় আসে, ওই টেপুর খাবারগুলো নিচে পড়ে থাকে তো ওখানে এসে খায়, আর আমি ক্যামেরা করছি আর ও পুরো পালিয়ে গেছে। সকালে তো ঘরটার সবই পরিষ্কার করেছিলাম, কিন্তু আমি না যখন রান্না বান্না করি তার ফাঁকে আবার অনেক কাজকর্ম থাকে সেগুলোও করে নিই। যেমন এই যে বিছনা ঝাড়াটা, আবার বিছনা ঝাড়বো আবার ঘর ঝাড় দেবো, এটা কী যে আমার একটা অভ্যাস হয়ে গেছে না, 2-3 বার করে বিছনা আমি ঝাড়ি, শুধু মনে হয় কি ঝাড়লে পরিষ্কার হয়ে যাবে, এই হয়তো নোংরা পড়েছে, শুধু এরকম মনে হয়। তো 2-3 বার করে বিছনা ঝাড়ছি, আবার ঘর ঝাড় দেবো, তারপরে ঘরটাও মুছে নেবো। তা আজকে না সেভাবে কিছু করিনি পরিষ্কার পরিচ্ছন্ন, উপরে কোনো রকম মুছেছি, কিন্তু ভালো লাগছিলো না, দূর এত করতে পারবো না আজকে, কোনো রকম ওই করে নিয়েছি। কিন্তু বিছানাটার মধ্যে যেহেতু বারবার করে মানে বিছানার মধ্যে তো শুতে হবে বসতে হবে, ওই জন্য বিছানাটা ভালো করে ছেড়ে নিচ্ছি বারবার করে। আর ঘর মোছা অনেক, আমি জানি অনেকেই না, মানে আমি শুনেছি অনেকে কিন্তু ডেইলি ঘর মোছে না জানো, কিন্তু এটা আমি শুনেছি, আমি ঠিক জানি না। অনেকে নাকি 1-2 দিন গ্যাপ দিয়েও ঘর মোছা, যাদের আসলে বাড়িতে কাজের লোক নেই বা শারীরিক কোনো সমস্যা আছে, কিংবা বাড়ির ঘরগুলো অনেক রুমগুলো অনেক বড় বড়, তারা কিন্তু না প্রত্যেক দিন আবার অনেকে ঘর মোছে না। কিন্তু আমার রুম বড় হোক বা ছোটো হোক, ডেলি যদি ঘরটা না মুছি কেমন যেন একটা হয়, ঘরটা মুছলেও যেন একটা আলাদা শান্তি পাওয়া যায়। ওই জন্য ঘর ঠর মানে যতই শরীর খারাপ লাগুক না ঘরও কিন্তু মুছে ফেলি। তো অনেক বক করছি, তো তোমরা সাথে থাকো, আমার সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো আমি কি করছি।
আর এই যে আরেকটা আমার বড় কাজ, এই জল ভরা। যখনই বোতল খালি হয়ে যায় না, আমার মাথায় হাত পড়ে, এই বোতল খালি হয়ে গেছে, এতগুলো বোতল সব ভরতে হবে। আর আমার জানো তো বেশিরভাগ বোতলই কিন্তু জলের বোতল ফ্রিজে রাখা থাকে, কারণ ও একটু ফ্রিজের জল খেতে ভালোবাসে, তো আমি বেশিরভাগ জলটা ফ্রিজে রেখে দিই। আর আমি বেশি ঠান্ডা জল খেতে পারি না বলে আমার জলগুলো বাইরেই থাকে, যেগুলো আমি খাই। আর একমাত্র দুপুরে খাওয়া দাওয়া, রাত্রে খাওয়া দাওয়ার সময় ওর সাথে ওই ঠান্ডা জল একটু শেয়ার করি, কিন্তু ওই জন্য দেখো আমার কাছে গলা বসে গেছে, কিন্তু ঠান্ডা জলটা খাচ্ছি তো সহ্য করতে পারছি না। তো এইটাও একটা বিশাল বড় কাজ, জানো তো। এই কাজটা আমাকে সবচেয়ে বেশি অলসতার কাজ লাগে, এই বোতল ভরা। ভালো লাগে না, কিন্তু না ভরলে তো হবে না, না বোতলগুলো খালি হয়েই পড়ে থাকবে। গত রবিবার সে ইলিশ মাছ আনা হয়েছিল, তো সেটা আজকে মঙ্গলবার আমি ভাবলাম রান্না করে নিই। মাছগুলি ভেজে নিচ্ছিলাম। আমার আজকে ভেবেছিলাম কলা পাতায় পাতুরি করবো, কিন্তু না, করবো না গো, শরীরটা ভালো লাগছে না। এই প্লেন ঝোলই করে নিই। 2-3টে মাছ ভেজে রেখেছি, প্লেন ঝোল করে নিই। আর 2 পিস মাছ ভেবেছে, ভাবছি ও যেদিন থাকবে সেদিনই করবো। থাক, কিছু করবো না, শরীরের উপরে তো সব কিছু। মাছের ঝোলটা হয়ে গেছে, তো এটা নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে বাইরে, জানো তো, জামা কাপড়গুলো সব রোদ্দুরে না আমি বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি। একটু একটু কোমর ভেজা আছে, কোনোটার হয়তো নাইটি নিচটুকু ভেজা আছে, তো ওই জন্য উল্টে পাল্টে দিয়ে দিই। তো ওগুলো শুকিয়ে গেলে পরে তারপরে এগুলো তুলে আমি রান্নাঘরটা পরিষ্কার করে স্নান টান করে নেবো। আর দুপুর 2টো বেজে গেছে, এবার টেপুকে ঘরে ঢোকাতে হবে। ওর বাড়িতে ঢোকার সময় হয়ে গেছে, ও আর বেশিক্ষণ বাইরে থাকবে না, নাহলে চিৎকার করতে থাকবে। রবিবার আমি সর্ষে বাটা ভাপে করেছিলাম, তো সেটা দেখো ঠুনে রয়ে গেছে সর্ষেটা, তো আমি ভেবেছি আজকে এটা ভাত দিয়ে খেয়ে নেব। করলে আর না, কিছু রয়েছে। আর এই যে কালকে ধোকা একটু রয়ে গেছে, ওটাও একটু গরম করে এখন খেয়ে নেবো দুপুরে। কলা পাতায় পাতুরি করে খাওয়ার কথা ছিল, শরীরটা ভালো লাগে না করে করলাম না। আর জানো তো, একা একা না, মানে নিজের জন্য করে খেতে কেমন লাগে না। তো 2 পিস মাছ রেখে দিয়েছি, ও যেদিন থাকবে বাড়িতে সেদিন করব। স্নান করে সরাসরি চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে। সারাদিনে শরীর খারাপ এবং কর্মব্যস্ততার পরে যখন স্নানটা করে এসে ঠাকুরকে পুজোটা দিই না, তখন মনে হয় কি যেন সব কিছু দূর হয়ে গেছে। এতটা শান্তি অনুভব করি ঠাকুরকে পুজো দেওয়ার পরে। ধূপ ধুনো, ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে দেখানোর পর, ফুল সাজানোর পরে ঠাকুরকে প্রণাম করে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। আর সেটা আমরা সকলেই করি, জানি। তো কমেন্ট করে জানিও আমি ঠিক বলছি তো। আমার পরিবার অন্যরকম শান্তি, মানে যতই কষ্ট হোক না কেন সারাদিনে, সবটাই দূর হয়ে যায়। আর এই পুজো দিতে দিতেই তোমাদের আরেকটা কথা শেয়ার করে ফেলি, তো আর ব্লগটা হয়তো বড় হবে না, তো আমি এরপরেই খেয়ে নেব। তো আজকে একটাই সারপ্রাইজ, যে আমি অনেক দিন পর আজকে কলা পাতায় ভাত খাবো, আর সেটা আমি তোমাদের কাছে শেয়ার করেছি। তো এইটাই হচ্ছে আজকে আমার ব্লগের সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা, যে আমি আজকে কলা পাতাতে ভাত খেয়েছি, যেটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল। এবং আজকে বড় মশাকে দিয়ে কলা পাতা কাটিয়ে এই যে কলা পাতায় ভাতও খেয়েছি। তবে পাতুরিটা করতে পারিনি, ভেবেছি অন্যদিন করবো, সেটা অবশ্য তোমাদেরকে শেয়ার করব, যদি সম্ভব হয় অবশ্যই করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।